হে গাইস, তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি। তো চলে এসেছি নতুন সন্ধ্যায় নতুন একটা ধামাকাদার গাইস ভিডিও নিয়ে, তোমাদের রিকোয়েস্টের ভিডিও নিয়ে গাইস আজকে আমরা চলে এসেছি তোমাদের সাথে। তো গরমে কে কেমন আছো? অবশ্যই কমেন্টে জানাও গাইস। যা গরম পড়ছে পুরো মানে আমাদের ভিডিও করতে টোটাল হালাত খারাপ হয়ে যাচ্ছে গাইস। তো যাই হোক, ভিডিও তো আমাদেরকে তোমাদের জন্য বানাতেই হবে, কারণ তোমরা এতটা সাপোর্ট করছো আমাদের। তো অবশ্যই তোমরা জানিও যে কে কেমন আছো গাইস। অবশ্যই কে কোথা থেকে ভিডিওটি দেখছো অবশ্যই গাইস কমেন্টে জানিও। আমরা দেখতে চাই যে আমাদের ভিডিও কত দূর যাচ্ছে, আমাদের অডিয়েন্স কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছে। একদম। তো আজকে চলে এসেছি কিন্তু এমন একজনকে নিয়ে যার ভিডিও দেখতে বেশিরভাগ মানুষ পছন্দ করে, তো তারই ভিডিও নিয়ে গাইস আজকে আমরা চলে এসেছি। তো চলো গাইস বেশি কথা না বলে আজকের টাইটেল দিয়ে আগে দেখে নেওয়া যাক। তো বলছে জান্নাতি সুরে বয়ান মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক, আমাদের সবারই প্রিয় আলো। মানে যার কথা শুনতে, যার ওয়াজ শুনতে প্রতিটা বাচ্চা থেকে শুরু করে বড় মানুষ পর্যন্ত সবাই পছন্দ করে। অবশ্যই তো আমাদের মেইন ভিডিওগুলো ডেসক্রিপশনে চলে আসবে, প্লিজ গাইস তোমরা চেক আউট করে নিও। চলো গাইস বেশি কথা না বলে আজকের ভিডিওটি শুরু করা যাক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। হাটহাজারীর হুজুর বসে আছেন অফিসে। হাটহাজারী সরকার ডাক দিয়া কয়, এই মন্ত্রী দৌড় দে, হাটহাজারীর সাথে বেদবি হবে না, হুজুরের দোয়া নিয়ে কাজ আছে তাড়াতাড়ি। মন্ত্রী মহোদয় এমন একটা দৌড় দিছেন, হাটহাজারী হুজুরে তো সোফার মধ্যে বসা। মন্ত্রী জীবনে টুপি না দিল, একটা টুপি লাগায় দৌড়। জামা পরে নাই, জামা লাগাইছে, যাইয়া এবার নিচে বসছে ফ্লোরে। হুজুরে কয় চেয়ারে বসেন, বসতে চায় না। এটা হুজুরে বলিয়াও দেয় নাই, পরিবেশ তাকে বাধ্য করেছে। হাটহাজারীর হুজুর ওখানে টুপি ছাড়া কেমনে যাই? পরিবেশ বাসে লেখা আছে ধূমপান নিষেধ, লেখা আছে নি, এরপরও কেউ ধূমপান করেনি। ড্রাইভারও বিড়ি টানে, হেল্পারও টানে, কন্ট্রাক্টরও টানে, টাকা না থাকলে ধার করে টানে। আমি হুজুর বাধা দিলে দুয়া সব আমারে মারে, আর বলে আমার বাবার টাকা দিয়া গাঞ্জা খাই, বিড়ি খাই, তোমার বাবার কি? বাসে লেখা আছে ধূমপান নিষেধ, এরপরও করে, নিষেধ করলেও থামে না। দুনিয়ার কোন মসজিদে লেখা আছে নি ধূমপান নিষেধ? নাই, কিন্তু মসজিদে গিয়া কেউ করেনি না, বরং পকেটে হাত দেয়, তাড়াতাড়ি টুপি খুঁজে। কেন? ওখানে লাঠিওয়ালা আসেনি, মারবে। বুঝো, বাসে লেখা ধূমপান নিষেধ, এরপরও ধূমপান বন্ধ নাই। মসজিদে লেখা নাই ধূমপান নিষেধ, এরপরও সবাই করে না কেন? এর একমাত্র কারণ সৎসঙ্গে স্বর্গবাস। কয় না কা? হ্যাঁ, পরিবেশ, ওখানের পরিবেশ আর মসজিদের পরিবেশ কিনা? সোহবতে লে তোরা লেকুনা, সোহবতে তো লে তোরা তো লেকুনাত জামানা, সোহবতে বা আউলিয়া বেহতের সদ সালাত বেরিয়া। আজকের বয়ান তাদের জন্য যারা রবের সাথে আসলে কি চাই আমরা? তার রব কি দাড়ি ছাড়া চান? চান রবের সাথে মোলাকাত করবেন, তো দাড়িবিহীন তো যাওয়া যাবে না, দরজা লক থাকবে, দরজা খুলে যাবে। অটো বলে, অটো কেমনে কয়? স্ক্রিনের সাথে একটা লক লাগায় দিছে, চেহারাটা দেখলে তালা খুলবে। কয় কেমন? কয় দাড়িওয়ালা চেহারা। আল্লাহ তাআলা বলেন, রবের সাথে যারা মুলাকাতের নিয়ত করেছো, তোমাদের জন্য কর্মসূচি দুইটা। এক, তোমরা নেক আমল করবা,
দ্বিতীয় আমল করতে গিয়া রবের ইবাদতের মধ্যে যেন অন্য কেউ অংশীদার না হয়, শিরিক না হয়। শিরিক এমন এক মারাত্মক অপরাধের নাম, শিরিক যুক্ত আমল কিয়ামতের ময়দানে ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, ওজনই করা হবে না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ومن يشرك بالله فقد ضل ضلالا بعيدا ومن يشرك بالله فقد افترى إثما عظيما ومن يشرك بالله فقد حرم الله عليه الجنة। যারা শিরিকের গুনাহ করবে তাদের জন্য জান্নাত হারাম হয়ে যাবে। আল্লাহর মতো আল্লাহ আছে মনে করা শিরিক, আল্লাহর গুণের মতো কারো গুণ আছে মনে করার নাম শিরিক, আল্লাহর ক্ষমতার মতো কারো ক্ষমতা আছে মনে করার নাম শিরিক। যারা মনে করবে তাদের নাম হলো মুশরিক। এরে নবীর আশিক, শিরিক থেকে নিজেকে বাঁচাও আর ইখলাসের সাথে নেক আমল করো। বেশি আমলের দরকার নাই। নবী বলেন অল্প আমল করো, তবে আমলটা ইখলাসওয়ালা হতে হবে, অর্থাৎ খালিসান লিওয়াজহিল্লাহি তাআলা। আমি যে কোনো কাজ করব একমাত্র আমার আল্লাহর সন্তুষ্টির জন্য, নবীজির তরিকায় করব। অল্প আমলও যদি হয় জান্নাতের দরজা খুলবে। অল্প আমল নাজাতের জন্য দরওয়াজা খুলবে। আল্লাহর এক বান্দি চূড়ান্ত গুনাহগার জাহান্নামী নারী। ও নগর কান্দা এলাকার পর্দার আড়ালের মা বোনেরা, কান লাগায় শুনেন রে মা বোন, এই দুনিয়ায় তো আপনার মতো দামি আর কোনো মা হতেই পারে না। আপনারা তো নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামদের মায়ের মতো দামি মা। আপনারা তো খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, খাদিজা রাদিয়াল্লাহু আনহা, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, ইসমাইল নবীর মা হাজেরা আলাইহা সালামের মতো দামি নারী। আপনারা তো ঈসা নবীর মা মারিয়াম আলাইহা সালামের মতো দামি নারী। আজ নগর কান্দার স্টেজে সারা নগর কান্দা ফরিদপুরের মানুষ তাকাইয়া তাকাইয়া দেখছে এই মাদ্রাসা থেকে যারা হাফেজে কোরআন হয়েছেন, আলেমে কোরআন হয়েছেন, আজকে তারা মর্যাদার ফজিলতের পাগড়ি নিলেন। কিয়ামতের দিন আমার আল্লাহ নিজের কুদরতের হাতের দ্বারা এদের মাথায় মুকুট পরাবেন। আজকে খবর নিয়ে দেখবেন এই হাফেজ আলেমের মা বাবার মতো এই দুনিয়ায় ঈদের আনন্দে আর কেউ নাই। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, ও বৃদ্ধ বাবাজি, ও যুবক, কয়দিন আর দুনিয়ায় বাহাদুরি করবা? ওই জাহান্নামী গুনাহগার বান্দি জীবনে এমন কোন গুনাহ নাই করে নাই। একদিন রাস্তা দিয়া রওয়ানা, হঠাৎ দেখে রাস্তার কিনারায় একটা কুকুর ক্ষুধার তৃষ্ণায় কান্না করে, জিহ্বা বের হয়ে গেল। ওই আল্লাহর বান্দি জাহান্নামী, অন্তরের মধ্যে মায়া জন্ম হয়ে গেল। দৌড়াইতেছি, কোথায় একটু পানি পাই, কুকুরের প্রাণটা ঠান্ডা করি। দৌড়ায় গেল, খুঁজে খুঁজে একটা পানির কূপ পাইয়া পানি উঠাবে, কিন্তু পানি অনেক নিচে, উঠাবার কোনো পাত্র নাই। আল্লাহর বান্দির পায়ে ছিল চামড়ার মোজা, মোজাটা খুলিয়া আল্লাহর বান্দি যখন পানি উঠাইতে চাইল, দেখে মোজার নিচে আরো পানি, কেমনে উঠানো যায়? আল্লাহর বান্দির মাথায় বড় একটা ওড়না পেঁচানো ছিল। এত বড় জাহান্নামী নারী, গুনাহগার, এরপরেও বড় ওড়না মাথা ঢেকে চলে। আর বর্তমান মুসলমানের সন্তান আমার বোনেরা, মাথায় ওড়না তো পরেই না, টুকটাক যা পরে তাও গলার মাফলা বানায়া ফ্যাশন করতেছি। ওড়না পরে না। যেই ঘরের নারী ঠিক মতো ওড়না পরবে না, ওই ঘরে রিজিকের কোনো বরকত হবে না। এরে আম্মা জান, ওই জাহান্নামী নারী ওড়না খুলিয়া, ওড়নার এক মাথা
মুজার সাথে বেঁধে পানি উঠাইয়া একটা দৌড় দিয়া কুকুরটারে পানি পান করায় দিছে। কুকুর ঠান্ডা মাথায় ঘুমায় পড়েছে। রহমতের নবী হাদিস শুনাইতেছেন সাহাবাদেরকে, ও সাহাবায়ে কেরাম, ওই মহিলাটা পানি পান করানো মাত্র একটা গায়েবী আওয়াজ কে যেন ডেকে বলে, ও আল্লাহর বান্দি, জীবনে যত গুনাহ করছো এই কুকুরের পানি পান করাবার মতো একটা ভালো আমল করেছো, এর বরকতে তোমার জীবনের সব গুনাহ মাফ হয়ে গেছে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গরিদে নেকো তু তৈয়ার है जो न मांगे उससे तू बेजार है। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, আমি রবের সাথে যদি মোলাকাত করতে চাও, আল্লাহ রবের সাথে মোলাকাত দিবেন অবশ্যই, তবে দুনিয়াতে দিবেন না। কিয়ামতের ময়দানে আল্লাহ জান্নাতের মধ্যে ঢুকাইয়া মোলাকাত দিবেন। ও আল্লাহর বান্দা, ওই রবের মোলাকাত যদি চাও, দুনিয়ার হায়াতে নেক আমল করিয়া যাইও, তবে বেশি আমলের প্রয়োজন নাই, অল্প আমল করো, তবে ইখলাস নিয়ে আমল করো, আল্লাহর জন্যই করো। ও বান্দা, তোমার অল্প আমল আল্লাহ নাজাতের দরজা খুলিয়া দিবেন। ও আল্লাহর বান্দারা, ভালো করে চিন্তা করো। আজ এখানে আমি যে বয়ান করতেছি রে যুবক, আমি একবারও বলি নাই আমি পাস করলি মাথায় দিছি তুমিও দাও, না হয় জাহান্নামে যাইবা। আমি কওমি মাদ্রাসায় লেখাপড়া করেছি, তুমি যদি না পড়ো জাহান্নামে যাইবা বলি নাই রে বাবা। স্কুল সারো, কলেজ সারিয়া মাদ্রাসায় যাও, একবারও বলি নাই। বরং আমি তোমাকে একটা পরামর্শ দিব, তুমি তোমার জায়গায় থেকে কিভাবে জান্নাতের পথ পাইবা। ব্যবসা করো, বাধা নাই, চাকরি করো, বাধা নাই, লেখাপড়া করো, বাধা নাই, স্কুলে কলেজে পড়ো, বাধা নাই, ওখানে থাইকা জান্নাতের পথটা খুঁজো। কেমনে তুমি জান্নাতের পথ পাইতে পারো? তোমার মতো যুবক, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, 5 ওয়াক্ত নামাজি দাড়িওয়ালা আসেনি, তাহলে তাকে তো জাহান্নামী বলা যাবে না। ও চাকরিজীবী বাবা, আপনার মতো চাকরিজীবী চাকরির ফাঁকি দিয়া নামাজ ছাড়ে না, বলেন আপনি কেন পারবেন না? ও ব্যবসায়ী ভাই, আপনার মতো কত ব্যবসায়ী ব্যবসা করে, কাস্টমারের সাথে 2 নাম্বারি করে না, হালাল ভাবে চলে, সত্য কথা বলে, নামাজের সময় নামাজ পড়ে, আপনি কেন পারবেন না? ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনার মতো কত মা, কত বোন এখনো আছে পর্দা করে, মোবাইলে চরিত্র বিক্রি করে না, নামাজ ছাড়ে না, স্বামীর মাল হেফাজত করে, সন্তানগুলোকে আদর্শওয়ালা বানানোর চেষ্টা করে। ও আম্মা জান, আপনি কেন পারবেন না? এরে আম্মা জান, আপনারা তো দামি নারী। ওই দুনিয়ার ইতিহাস আপনারা জানেন, এ জমিনের মধ্যে আল্লাহর এক দুশমন ফেরাউন আল্লাহর সাথে চ্যালেঞ্জ দিয়া নিজের খোদা বলে দাবি করলো, আর তার ঘরে আল্লাহ ঈমানের ফুল ফুটায় দিলেন। ওই বেঈমানের ঘরে তার স্ত্রীর নাম জানেননি? আসিয়া। আল্লাহ তারে এমন ভাবে কবুল করেছেন, রহমতের নবী বলেন, কিয়ামতের দিন আসিয়ার সাথে আমি মুহাম্মদের সাথে বিবাহের বন্ধন হয়ে যাবে। এরে নগর কান্দার পর্দার আড়ালের মা, আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না। আপনি কি পারেন না নামাজ পড়া স্বামীর জন্য দোয়া করবেন? আপনি যদি স্বামীরে বুঝাইতেন, ও স্বামী আমার নামাজ পড়িও, আর আল্লাহর কাছে হেদায়েতের দোয়া করতেন, আল্লাহ আমার স্বামীরে হেদায়েতের দৌলত দাও, নামাজি বানাও, আমার স্বামীর কামাই রুজি ব্যবসায় বরকত দাও। আর মাঝে মাঝে যদি স্বামীরে বুঝাইতেন আর বলতেন, স্বামী মা বাবার আদর চাইরা তোমার ঘরে আসছি, না খাইয়া থাকলেও আসি, খাইয়া থাকলেও আসি, তোমার কাছে আমার দাবি, জীবনে একটা হারাম টাকা ঘরের মধ্যে ঢুকাইবা না,
কোনো কামাই রুজি অবৈধভাবে করবা না, অবৈধ টাকার খানা খাইয়া আমাদের রক্ত নাপাক করব না, আমাদের সন্তানদের রক্ত নাপাক করব না। আম্মা জান যদি বুঝাইতে পারতেন, আপনার স্বামী কোনোদিন অবৈধ হারাম টাকা ঘরে নিতে পারতো না। এরে আম্মা জান, আজ আপনার আদর্শ এত দামি আদর্শ, আপনার আদর্শের দ্বারাই তো একটা সন্তান আদর্শবান হবে। একটা গাছ ভালো হলেই তো গাছের ফল ভালো হবে। এরে আম্মা জান, আবার বাবার কথা বলি না কেন তাও তো প্রশ্ন করতে পারেন। শুধু আমাদের বলেন কেন ভাই, বাবার কথা কেন বলেন না? রহমতের নবী আপনাদের মর্যাদা বাবার তুলনায় বেশি দিয়েছেন। ও আম্মা জানেরা, একটা সন্তান বাবার তুলনায় মায়ের কাছে সময় বেশি কাটায় এবং মা যা করে ওটা দেখে দেখে সন্তান শিখে। দেখবেন যেই ঘরের মা 5 বেলার নামাজ পড়ে, হঠাৎ আজান হয়ে গেছে, আম্মা জান কাপড় টেনে মাথা ঢেকে দিয়েছেন, দেখবেন দেখে দেখে বাচ্চাটাও আজান দিলে মাথার কাপড় টেনে দেয়। অবশ্যই অবশ্যই মা দৌড়ে গেছে অজু করার জন্য, বাচ্চাটাও মায়ের দেখা দেখি অজু করতে গেল। মা সুন্দর করে অজু বানাইছে, বাচ্চাটা তো অজু বোঝে না, অজু বানাইতে গিয়া হাফ গোসল কইরা জামা ভিজায় ফেলছে। মা অজু বানাইয়া যায় নামাজে দাঁড়াইয়া হাত বুকে লাগাইয়া সূরা পড়া শুরু করলো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বাচ্চা তো বুঝে না মা কি পড়ে। ওই বাচ্চাটা মায়ের ঠোঁটের দিকে তাকাইয়া দেখি মা ঠোঁট নাড়ায়, ওই বাচ্চাটাও দাঁড়ায় দাঁড়ায় ঠোঁট নাড়ায়। মা যখন রুকুর ভেতরে যায়, সন্তানটাও রুকুর মধ্যে যায়। মা যখন সেজদায় চলে যায়, বাচ্চাটাও সেজদায় যায়। মা সেজদা দেয় না কার কপাল লাগাইয়া, বাচ্চাটা গাল লাগায় মায়ের মুখের দিকে তাকায়, দেখে মা ঠোঁট নাড়ায়, বাচ্চাটাও ঠোঁট নাড়ায়। আমার রবের অন্তরে মায়ার জোশ। আল্লাহ বলেন, ফেরেশতা দেখ ওই বাচ্চাটা কি তামাশা করে, ঠোঁট নাড়ায় কেন? বলে আল্লাহ ওর মা ঠোঁট নাড়ায়। ওর মা কি বলে? ইয়া আল্লাহ, ওর মা বলে সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহ কয় ফেরেশতা ওই বাচ্চাটাও বলে সুবহানা রাব্বিয়াল আ'লা, ওর সওয়াবটা মায়ের আমল নামায় উঠায়া দাও। এর এলাকার মা বোনেরা, ও যুবক, লেখাপড়া করে একজন ডাক্তার হও, বাধা নাই, অন্তর ভরে দোয়া করে গেলাম। এই এলাকার মুসলমান, নগরকান্দা মাদ্রাসার মানুষ, 2 জন আল্লাহর প্রিয় বান্দা আমার ডানে বামে বসা আছেন। দোয়া নিও রে বাবা, উলামায়ে কেরামের দোয়া ছাড়া সফলতা জীবনে আসবে না। যতই বাহাদুরি করো, মা বাবার দোয়া ছাড়া জীবনে সফল হতে পারবা না। মুরব্বী শিক্ষকদের দোয়া ছাড়া সফলতা জীবনে আসবে না। আল্লাহর জাতের কসম, ওই মা বাবার দোয়া না নিয়ে আগাইতে পারবা না। ও যুবক, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, তবে আমার ছোট্ট তোমার কাছে দাবি, জীবনে বেয়াদব হইও না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের দোয়া নিয়া ডাক্তার যদি হইতে পারো, জীবনটা তোমার সফল। মরিয়া গেল মানুষ দোয়া করবে, স্মরণ করবে। ইঞ্জিনিয়ার হইলেও তুমি সফল, আল্লাহ জান্নাতের পথ তোমার আসান করে দিবে। মা বাবার দোয়া ছাড়া তুমি এখনো কিন্তু বেঁচে নাই। ওই মা বাবার চোখের পানির দোয়া, ওই দোয়ার কারণে আজ আমি হাফিজুর রহমান চেয়ারে বসছি, বয়ান করতেছি।
তো বন্ধুরা আমাদের ভিডিওটি তোমাদের কেমন লাগলো গাইস অবশ্যই তোমরা কমেন্টে জানিও। তোমরা নিশ্চয়ই মানে পুরো ভিডিওটা দেখেছো, অবশ্যই একটা কথা নিশ্চয়ই তোমরা বুঝেছো যে কতটা সুন্দর একটা মানুষ কথা বলতে পারে। তোমরা দেখেছো নিশ্চয়ই ওনার কথার মাঝখানে কিন্তু কোনো জটিলতা নেই, মানে কোনো হয় না অনেকে কথা বলতে গিয়ে আটকে যায় বা স্পষ্ট কথা বেরোয় না, কিন্তু সেটা কিন্তু না। এই কথাটা উনি বলতে চেয়েছেন, আমাদেরকে বোঝাতে চেয়েছেন, সেটা সম্পূর্ণ আমরা বুঝতে পেরেছি গাইস। তোমরা যদি ফুল ভিডিওটা ওয়াচ করো তাহলে তোমরা বুঝতে পারবে, আমাদের ভাঙিয়ে কিছু বলতে হবে না। হ্যাঁ, উনি কি সবসময় একটা কথাই বলছে যে তোমরা সবাই নেক কাজ করো, অবশ্যই আল্লাহকে ভালোভাবে ডাকো, ভালোভাবে সৎ পথে চলো, সৎ কাজবাজ করো, মনটা মানে ফ্রেশ রাখো, কোনো মানে উল্টো পাল্টা মাইন্ডে নিয়ে এসো না, চিন্তা ভাবনা করো না, সবাই নেক কাজ করো। তো গাইস যদি আমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই গাইস তোমরা কমেন্টে জানাও তোমাদের ভিডিওটি কেমন লাগলো। যদি ভালো লাগে তো অবশ্যই তোমরা কমেন্ট করো কোন হুজুরের ভিডিও দেখতে চাও, আমরা সেই হুজুরের ভিডিও নিয়ে গাইস তোমাদের সাথে আবার চলে আসবো। হয়তোবা একদিনে সবার ভিডিও আনতে পারবো না, কিন্তু প্রতিদিন কারো না কারোর ভিডিও নিয়ে আমরা অবশ্যই আসবো। তোমরা চেক আউট করলেই তোমরা দেখতে পাবে, আমাদের চ্যানেলটাতে গেলেই তোমরা দেখতে পাবে যে তোমাদের কার ভিডিও আমরা নিয়েছি। তো অবশ্যই তোমরা আমাদের কমেন্ট সেকশনে জানাও যে আর গাইস আমাদের চ্যানেল ফার্স্ট টাইম গাইস যদি তোমরা ভিজিট করে থাকো তো প্লিজ গাইস আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। তো চলো গাইস নতুন করে ধামাকাদার গাইস ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে। আজকের মতন এখানেই টাটা।